আল্লাহ রাব্বুল আলামিন, আমি তাফসীর আকারে এবার এই আয়াতটা আগে বুঝিয়ে নিই, তাফসীর আকারে বলছি, আপনি ভালো করে বুঝবেন। সুবহানাল্লাযী, তিনি সে আল্লাহ যিনি সমস্ত দুর্বলতা, অক্ষমতা, সমস্ত দোষ ত্রুটি, আয়েব, মানুষ যে সমস্ত বিষয়ে আল্লাহকে দোষ দিতে পারে এই বিষয় থেকেও যিনি মুক্ত, তিনি কে? অবশ্যই তিনি সব কিছুর দুর্বলতা কাটিয়ে তার বান্দাকে এই ধরাধাম থেকে নিয়ে গিয়েছেন কোথায়? এখানে একটা একটা বাংলাদেশের জন্য, এটা বাংলাদেশে চলে, অন্য দেশে আমি এই ইতিহাসটা পাইনি। এই যে ঐতিহাসিক হিস্ট্রি নাম শুনেছেন? মুসলমান কি খ্রিস্টান? আপনারা ঘুমাচ্ছেন না কি? এটা কি খ্রিস্টান? ও মেরাজের ঘটনা বর্ণনা করতে গিয়ে লিখেছে, আমরা নিজেরা ওইটা পড়ে কামেল পাস করেছি, মাস্টার্স করেছি, তাছাড়া তো পাস করতে পারবো না। ওখানে লেখা আছে, বিশ্বনবী উম্মে হানির ঘরে রাতের বেলা ঘুমিয়েছিলেন, জিবরাইল এসে তাকে বোরাকের মাধ্যমে নিয়ে গেছেন। এখানে আমার প্রশ্ন, হয়তো এরকম ইমানদার যারা, তারা কিছু মনে করবে না যে বিশ্বনবী উম্মে হানির ঘরে থাক আর কাবার চত্বরে থাক, কোনো অসুবিধা নেই। কিন্তু যে দেশে যারা রাম বাম, আমি নাম নাই নিলাম, বিশেষ করে রাম আর বাম যারা নাস্তিক, 24 ঘন্টার রসুলের দোষ ধরার জন্য বসে আছে কম্পিউটার নিয়ে। এরা কিন্তু সকালবেলায় কথা ছড়াতে পারে এই থিওরিটা নিয়ে যে মোহাম্মদের চরিত্র যদি এত ভালো হবে, যে গভীর রজনীতে উম্মে হানি একজন মেয়ে লোক, তার ঘরে করে কি? এরকম দোষ দিতে পারে না। এই জন্য ঐতিহাসিক হিস্ট্রি খ্রিস্টান ও কোনোদিন আমার নবীর সম্মান বাড়বে এরকম কথা লিখবে না। ও সূক্ষ্মভাবে এটা চালিয়ে দিয়েছে। এই হাদিসের কোনো সনদ এবং মতন নেই। সনদ এবং মতন আছে নবীজি ছিলেন কাবার হাতিমে। কোথায়? এইটা বলতে গেলে আপনি আর কোনো ভুল ধরতে পারবেন না। কাবার হাতিমে নবীজি থাকতেই পারে, কিন্তু উম্মে হানি একজন মেয়ে লোক, তার ঘরে রাত 12টার পরে নবী করে কি? একটা চরিত্রের উপরে একটা খারাপ ধারণা আসতে পারে না? হয়তো আমাদের আসবে না, আপনি মেরে ফেললেও আমাদের আসবে না, কিন্তু আসবে কাদের? এই শাহরিয়ার কবিরের আসবে। এই কথা বলেন না কেন? আমি নাস্তিকদের নাম নিতেও ঘৃণা করি, এগুলো মানুষ না, এ জানোয়ারের চাইতেও খারাপ। এরা নবীজির চরিত্র নিয়ে দেখবেন সকালবেলায় টকশোতে বলবে, ও চরিত্র এত ভালো, চরিত্রটা বিয়ে করেছে কোন কারণে? বলতে পারে না। আর উম্মে হানির ঘরে ছিল রাতের বেলা, মেয়ে লোকের ঘরে কি করে? অবশ্যই মুসলমানের নবীর চরিত্র ভালো না, কারণ ওর চরিত্র তো ওইরকম। এই জন্য এটা আসলে ঐতিহাসিক যে প্রেক্ষাপট দিয়েছে, ঐতিহাসিক হিস্ট্রি, এটা ঠিক না, এটা বিকৃত ইতিহাস। আসল ইতিহাস হচ্ছে নবীজি ছিলেন কাবার হাতিমে। কোথায়? কত বছর বয়সে? 53। কত? কোরআনের কোনো আয়াত বুঝতে হলে আগে ঐতিহাসিক প্রেক্ষাপট জানা লাগে, তাছাড়া আপনি একবারে বুঝতে পারবেন না। আল্লাহর নবীকে 53 বছর বয়সে কেন আল্লাহ নিয়ে গেলেন বলেন তো? এর আগে কেন নিলেন না? বিশ্বনবী ঘাত প্রতিঘাত সহ্য করছে প্রথম বয়স থেকে তিনি আরম্ভ করেছিলেন 53 বছর বয়স পর্যন্ত। যে ডাল তিনি ধরেছিলেন, একটা ডালও তার টেকে নাই। আল্লাহর নবী প্রথমে ডাল ধরেছিলেন জন্মের পরেই তার মাকে, মা গেল 6 বছরে বিদায় নিয়ে। এরপরে নবীজি ধরেছিলেন তার চাচাকে, দাদাকে, দাদা 8 বছরে বিদায় নিল। এরপরে ধরেছিলেন চাচাকে, চাচাও বিদায় নিল। এরপরে যাকে সবচাইতে বেশি ছায়া মনে করে ধরেছিলেন তার নাম খাদিজাতুল কুবরা, তিনিও 49 বছর বয়সে চলে গেল। আল্লাহর নবী এবার নিঃস্ব, তাকে সান্ত্বনা দেওয়ার মতো আর কেউ নেই। খাদিজাতুল কুবরা নবীজিকে এত বেশি পাহারা দিয়েছেন, এত বেশি সান্ত্বনা দিয়েছেন, ছায়ার মতো ছিলেন। আল্লাহ নিজে খাদিজার এই ব্যবহারে খুশি হয়ে সালাম পাঠিয়েছেন। সম্মানিত মা বোনেরা, খাদিজার মতো মেয়েকে যদি আল্লাহ সালাম পাঠাতে পারে, আপনিও তো খাদিজার উত্তরসূরি, আপনাকে আল্লাহ সালাম না দিক, অন্তত খাদিজার সাথে যেন হাসর করা, এরকম কিছু তো করা লাগবে। কথা বলে না কেন? খাদিজাতুল কুবরাকে সালাম দেওয়ার কারণ কয়টা?
আমি পেয়েছি 3টা। কোরআনে কারীম জানিয়েছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ পাক বলেন স্ত্রী হচ্ছে পুরুষের জন্য পোশাক, স্ত্রী তার স্বামীর জন্য কি, আর স্বামীর জন্য তার স্ত্রীর জন্য পোশাক। পোশাকের কাজ, পোশাকের প্রথম নাম্বার কাজ হচ্ছে পোশাক মানুষের সম্মান বৃদ্ধি করে। আমি যদি এই পোশাক পরে না এসে শুধু আল্লাহ যে পোশাক দিয়েছে ওইটা পরে চলে আসতাম, আমি উঠতে দিতেন। পোশাকের অনেক মূল্য আছে। পোশাকের কাজই হচ্ছে মানুষের সম্মান বাড়িয়ে দেওয়া। আমি সফর করার সময় দেখেছি, সফরের সময় এই পোশাক আমার থাকে না, সফরের সময় আলাদা পোশাক আছে। ওইটা পরে যখন বিভিন্ন জেলাতে বিভিন্ন দেশে আমি নামি, যারা আমাকে নিতে আসে হয়তো অনেকে না চেনার কারণে দাম দিতে চায় না, যে বলে আমরা আমির হামজার জন্য দাঁড়িয়ে আছি। অথচ ওই জায়গায় নেমে আমি বিমানবন্দর থেকে যদি পোশাক আশাক সুন্দর করে পাল্টিয়ে এবার নামি, বলে এটা হুজুর। পোশাকের কাজ হচ্ছে মানুষের সম্মান, বলেন না কেন? তাহলে একজন স্ত্রীর কাজ হবে পোশাকের মতো স্বামীর সম্মান সব সময় কি করে বৃদ্ধি করা যায়। খাদিজা এটা করতো, কিন্তু এখনকার মেয়েরা এদের অভ্যাসই হচ্ছে কি করে স্বামীর 12টা বাজানো যায়। আপনার বিশ্বাস যদি না হয় আপনি যান মেহলে প্যান্ডেলে যে দেখেন এখনই স্বামীর বদনাম চলছে। হযরতে খাদিজা তার স্বামীর সম্মান রক্ষা করতে গিয়ে দুনিয়ায় যা তার ছিল সব কিছু দিয়ে দিয়েছিলেন। কাফেররা বলতো খাদিজা তুমি ভুল করেছো। তিনি লোকজনকে ডাক দিয়ে বলছেন, কাফেরেরা, হে মক্কার লিডারেরা, আমার স্বামীর প্রতি তোমাদের যে ধারণা কোন কারণে দেখতে পারো না বলো তো দেখি। মক্কার ওই লিডাররা বলেছে, দেখো তোমার স্বামী গরিব, এই জন্য আমরা দেখতে পারি না। আল্লাহর নবীর স্ত্রী খাদিজা বলেছিলেন, আমার স্বামীর চরিত্র কেমন, বলে ভালো। বংশ কেমন, বলে ভালো। তার চেহারা কেমন, বলে ভালো। তো দেখতে পারো না কেন, বলছে তার টাকা নেই, কি নেই। এই কারণে স্বামীর অসম্মান হচ্ছে। সঙ্গে সঙ্গে খাদিজাতুল কুবরা নিজের 3টা স্বামীর থেকে যা পেয়েছিলেন, এর আগে তার কয়টা স্বামী মারা গেছে? 3টা। এই স্বামীদের কাছ থেকে যা পেয়েছিলেন, নিজের বাবার ছিল অঢেল সম্পদ, পুরা আরব জাহানের ভেতরে তিনি 3 নাম্বার ধনিকার ধনীর তালিকায় ছিলেন। এই সবগুলোকে বললেন, হে পৃথিবীর মানুষেরা, আজকে আমার স্বামীর সম্মান রক্ষা করতে গিয়ে যত আমার ইস্তাবার আস্তাবার সব সম্পদ আমার স্বামীর জন্য আমি উইল করে দিলাম। খাদিজাকে আল্লাহ সালাম দিয়েছেন এই কারণে যে স্বামীর জন্য নিজের জীবন, যৌবন, টাকা পয়সা, মান সম্মান সব তিনি দিয়ে দিলেন। আজকে আপনার স্ত্রী যতই খাদিজার অনুসরণের কথা বলেন না কেন, বাড়ি যায় যদি আব্দুল লতিফ চা দাদা বলে, ওই 500 টাকার মুরগিটা বিক্রি করে আমারে দাও, বলে তুমি পাগল হয়ে গেছো। আর আমার তো মনে হয় মেয়ে লোকের যে অভ্যাস, ওদের কাছে যদি কেউ টাকা ধার করে 10 বার দিলেও ধার শোধ হয় না। এই জন্য আমি ম্যাডামের কাছে টাকা নিতে চাই না। দরকার এই দিনাজপুরে এসে দাদার কাছে নিয়ে যাবো। ও ম্যাডামের কাছে নিলে 500 টাকা নিলে 10 বার দেবেন, তারপরও বলবেন না সে টাকা। সম্মানিত মা বোনেরা, না আপনার হচ্ছে না। আপনার আইডল, আপনার আইকন, আপনার মডেল হবে তো খাদিজাতুল কুবরা। কথা বলে না কেন? এমনি তাকে খেলা করার জন্য আল্লাহ সালাম দেয়নি, দিয়েছে এই কারণে। হিসাব করে দেখেন তো, আল্লাহ যদি এক মেয়ে লোককে সালাম দেয়, সে মেয়ে লোক কি ছিল? আমার তো মুরগিতেও সালাম দেয় না। আর সরাসরি আল্লাহর আরশ থেকে সালাম আসতেছে মেয়েটার জন্য। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? যেই কারণে তিনি সালাম পেয়েছিলেন, 1 নম্বরে স্বামী ভক্তি। কি? স্বামীর জন্য সব উজাড় করে দিয়েছিলেন। মেয়েরা যারা এসেছেন, আপনিও দুনিয়ায় থাকবেন না জানি, এই জন্য স্বামীর সন্তুষ্টি অর্জন করেন। দুনিয়ায় আপনাকে আল্লাহ যা দিয়েছেন, জীবন, যৌবন, টাকা পয়সা, মান সম্মান, সব স্বামীর সম্মান রক্ষা করার জন্য বিলিয়ে দেন। আপনাকে কিয়ামতে খাদিজাতুল কুবরার সাথে আল্লাহ তুলবে।
মেয়ে লোক তো খুব খুশি নাকি, বলবে হুজুর মরুক না, আপনাকে আমি বাঁচাতে চাই। সম্মানিত মা বোনেরা, আপনি যদি খাদিজাতুল কুবরার সাথে জান্নাত পেতে চান, আপনার এই আমলটা থাকা লাগবে। কারণ হাজারো স্বামী আজ আপনার পক্ষ থেকে রেসপন্স না পাওয়ার কারণে পরকীয়া প্রেম করে। আপনি তো ঠিক বলবেন, আপনি তো লাইনে আছেন না। পরকীয়া প্রেম এলাকায় মনে হয় নেই নাকি? পরকীয়া প্রেম করেন কোন কারণে? আপনি চাচা এরশাদের মতো দরকারে 4টা বিয়ে করবেন, অসুবিধা নেই। বিয়ে করা কি খারাপ? যদিও আমাদের এই সামাজিক অবস্থায় মানুষ উল্টাপাল্টা কথা বলে চাচা এরশাদকে, কিন্তু না, সে ভালো করিস, ওর বিয়ে আরো দরকার ছিল। 4টা পর্যন্ত তো অলরেডি জায়েজই আছে, আপনার শরীর যদি পারে। কথা বলেন না কেন? করবেন তো না। পরকীয়া প্রেম করার যতগুলো কারণ আমরা পেয়েছি, অন্যতম হচ্ছে স্ত্রীর কারণে অধিকাংশ মেয়েরা অন্য জায়গায় লাইন করে। কারণ আল্লাহ স্ত্রীকে যা দিয়েছে, এই যে হুন্না লিবাসুল লাকুম, এইটা সরাসরি স্বামীকে দিতে চায় না। এ বাধ্য হয়ে লোকটা করবে কি, শেষ পর্যন্ত অন্যের স্ত্রীর সাথে লাইন লাগায়। পরকীয়া প্রেম করলে ক্ষতি হয় 6টা, দুনিয়ায় 3টা, আখিরাতে 3টা। 1 নম্বরে দুনিয়ায় আপনার চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে। 2 নম্বরে আপনার আয়ুষ্কাল আল্লাহ কমিয়ে দেবে। 3 নম্বরে মরণের সময় ঈমান পাবেন না, বেঈমান হয়ে মারা যাবেন। আর মরণের পরে যে 3টা আযাব, 1 নম্বরে আল্লাহ আপনার উপরে রেগে থাকবে। 2 নম্বরে আমলনামা পড়তে দিলে আপনি লজ্জা পাবেন। 3 নম্বরে বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহ জাহান্নামে দিয়ে দেবে। স্ত্রীর এই কাছ থেকে রেসপন্স না পাওয়ার কারণে এই লাইনগুলো করি, কিন্তু আল্লাহর দিকে তাকিয়ে কষ্টে হলেও বন্ধ করা লাগবে এই অপরাধটা। না, এই গোনাটা এ জেলায় নেই। পরকীয়া প্রেম যারা করেন, আজকে থেকেই তওবা করে ঘৃণা করে চলে আসবেন, এক্ষুনি তওবা করে ফিরে আসবেন। কারা কারা আসবেন হাত তোলেন তো। দাড়ি মুখে নিয়ে মুরব্বী মানুষ তুমি, আপনার যৌবন আছে আর 70-80 বছর বয়স, যদি এখন হাত তোলে তো যৌবন বয়সে তো বেড়া ভেঙেছে না। এটা আপনার ঠিক হয়নি। আপনি হাত তুললেন কোন কারণে? যারা ওইসব করে তাদের বলছি, ঝোঁকে ঝোঁকে তুলেছি। মা বোন যারা এসেছেন, খাদিজাতুল কুবরার অন্যতম আমল ছিল তিনি স্বামী ছাড়া কোনোদিন একা একা খাবার খেতেন না। আপনি স্বামীর জন্য কোনোদিন স্বামী আসবে একসাথে বসে খাবার খাবো এরকম কোনোদিন করেছেন না? মরণের খাওয়া খায় আর সিরিয়াল দেখে। কথা বলেন না কেন? করোনা ভাইরাসের একটা স্বপ্ন আজ কয়েকদিন ইন্টারনেটে চলছে, আপনারা দেখেছেন। করোনা ভাইরাস ইতালিতে মামুন মারুফ নামে এক যুবককে, বাংলাদেশের যুবক, তাকে স্বপ্ন দেখিয়েছে যে করোনা ভাইরাস বাংলাদেশে যেতে পারে যদি 3টা কাজ ওই দেশের লোক না করে। স্বপ্নে 6 প্রকার। আমার যেহেতু বিষয়টা আলোচনার বিষয় না, আমি শুধু থিওরিটা বলছি একটা। আমি আলোচনা যদি কোনো সময় আশপাশ জেলায় আসি দেখব। স্বপ্ন হচ্ছে 6 প্রকার। এর ভেতরে প্রথম যে বিষয়টা, নবীদের স্বপ্ন হচ্ছে ওহী। নবীদের স্বপ্ন কি? নবীরা জেগে থাকলেও আল্লাহ ওহী দিয়েছে স্বপ্নের ভেতরেও। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নের ভেতরে কি দিয়েছিল? ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করছি, এখন তোমার রায় বলো। ইসমাইল বলেছিলেন, আল্লাহ তুমি, হে আমার বাবা, তুমি সাধারণ মানুষ না, তুমি নবী। নবীদের স্বপ্ন কি হয়? সুতরাং আল্লাহ যা আদেশ দিয়েছে আপনি এটা কার্যকর করেন। এরপরে কিয়ামত পর্যন্ত নবী যেহেতু আর আসবে না, স্বপ্নের ভেতরে কেউ যদি দেখে ওইটা ওহীর মতো অত গুরুত্ব হবে না। কিন্তু আল্লাহর বুজুর্গ বান্দারা যদি কিছু দেখে, নেককার আল্লাহওয়ালা স্কলার যারা, এরা যদি কিছু দেখে, ওইটা হবে এলহাম। ওটা কি? এলহামের দরজা কিয়ামত পর্যন্ত খোলা আছে। কেউ যদি এটা বিশ্বাস না করে, তার ইমানের ঘাটতি আছে। উনি তো আর এটা কোরআন এবং হাদিসের মতো 100% অথেন্টিক এইটা বলছে না, স্বপ্নে দেখিয়েছে, হলেও হতে পারে।
স্বপ্নে দেখিয়েছে বাংলাদেশে করোনা আক্রমণ করবে না যদি 3টা কাজ তারা করতে পারে। 1 নম্বরে ভারতের এই উলঙ্গ চ্যানেলগুলো দেখা বন্ধ করা লাগবে। 2 নম্বরে আল্লাহর ঘর এবং নবীর ঘর, এই মসজিদ এবং মাদ্রাসার দায়িত্ব কোনো বেঈমানকে দেওয়া যাবে না, দেওয়া লাগবে ইমানদারকে। স্বপ্ন তো ঠিকই আছে, মিলে যাচ্ছে, কারণ এই দেশের অধিকাংশ মসজিদ আর মাদ্রাসার দায়িত্বে আছে। অত জোরে বলার দরকার নেই। বাংলাদেশে আমরা দেখি মসজিদে লেখা থাকে মদখোর যদি যায় প্রবেশ করতে পারবে। মদ খেয়ে কেউ যদি মসজিদে যায় ঢুকতে দেবে না, কিন্তু কেউ যদি সুদ খেয়ে যায় অসুবিধা আছে, ঘুষ খেয়ে যায়, জেনা করে যায়, অসুবিধা নেই। মদও যেই হারাম, জেনা করাও সেই হারাম, ঘুষ খাওয়া, সুদ খাওয়াও হারাম। তো 4টাই একই পর্যায়ের, কোনো পার্থক্য নেই। নাকি ওইটা 100 ভাগ আর এটা 50 ভাগ, না, একেবারে 100 তা আপনি মদ খেলে যেতে দেন না, সুদ খেলে সভাপতি বানান, কোন কারণে? আর এই সুদখোর, ঘুষখোর, এই জেনাখোর, এই সভাপতির কারণেই মসজিদে আজ হক কথাগুলো বলা যায় না। আর আমাদের দেশের অবস্থাও হয়ে গেছে এই কথাগুলো সঠিক না বলতে বলতে মুসল্লিদের অবস্থাও এই, হুজুর যা বলছে মনে হয় এইটাই ইসলাম, কারণ হুজুর তার এখন সঠিক কথা বলে না। আমার এই ছোট্ট জীবন, আমার বয়স কেবল 28 বছর, এই প্রায় 14টা মসজিদ পাল্টালাম। বলছে আল্লাহু আকবার, তোর মাথায় তার কাটা, আমার জীবন চলে যাচ্ছে আর ও বলছে আল্লাহ। মফিজ কি গাছে ধরে, রংপুরে ধরে? ওই যে ও মনে হয় রংপুর থেকে এসেছে, দিনাজপুরের লোক না। করোনা তাকে উত্তর দিচ্ছে যে বাংলাদেশের মানুষকে জানান তারা যেন মসজিদ এবং মাদ্রাসা নবীর ঘরের দায়িত্ব যাদেরকে দেয় তারা যেন ইমানদার হয়। আমরা যেটা দেখতে পাচ্ছি না, বিশেষ করে ঢাকা শহরে যত মসজিদ আছে, একটা মসজিদ থেকে এখন হেদায়েতের কথা আসে না। ওই কমিটি যা বলতে বলে তাই বলে। আর এটা শুনতে শুনতে মুসল্লিদের অভ্যাস হয়ে গেছে। 10 বছর একাধারে ইমামতি করছে এমন ইমাম, ও মনে করে এটা আমার একেবারে ধরা বান্ধা, আমি মরে গেলে আমার ছেলে পাবে। যতটুকু সভাপতি বলতে দেয় ওই বলে। তো মুসল্লিদের অবস্থা ওই হয়ে গেছে, ওরা মনে করে যে ইসলাম মনে হয় এই হুজুর যা বলছে এইরকম। 3 নাম্বারটা আমার বলার দরকার নেই, আমি বলে মার খেতে পারবো না। করোনা যদি আসে ওই দেশে, সবাইকে আক্রমণ করবে না, স্বপ্নেও জানিয়েছে যে আক্রমণ করবে যারা ইসলামের নাম নিয়ে, যারা মুনাফিকি করছে ধর্মের ব্যাপারে, কোরআনের ব্যাপারে। সুতরাং আপনাকে আমি সাবধান করছি, আপনি নিজের স্বার্থ সিদ্ধির জন্য কোরআনের বিপক্ষে অবস্থান নেবেন না। আজকে একটা কে যেন ভিডিও বানিয়েছে যে ডোনাল্ড ট্রাম্প বক্তব্য দিচ্ছিল, হঠাৎ ওর কানের কাছে কে জানে যে বলছে করোনা, ওরে লাফালাফি শুরু করেছে। কাফের মুশরিক যারা, এদের সবচাইতে বড় ভয় হচ্ছে মরণের। কিসের বলেন? আর মুসলিম যারা, ঈমান যাদের আছে, এদের সবচাইতে আকাঙ্ক্ষার বিষয় হচ্ছে মরণ। এরা চায় মরতে পারলে আমার একটা বিশাল জীবন অপেক্ষা করছে, তার নাম জান্নাত। নাম কি? আমার ভাইরা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলছিলাম। হযরতে খাদিজা বলেন, যতদিন আমার স্বামী আমার জীবনে ছিল ততদিন আমি একা একা কোনোদিন খাবার খাইনি, স্বামী আসলে একসাথে বসে খাবার খেতাম। এই জন্য আমাদের ভেতরের মহব্বত যদি বাড়াতে হয়, স্বামী স্ত্রীর মিল মহব্বত তৈরি করতে হলে আপনাকে অবশ্যই স্বামী স্ত্রীর খাবারের প্রতি একটু লক্ষ্য দেওয়া লাগবে। দরকার হয় 1 প্লেটে খাবার খাবেন, একে অন্যকে খাবার তুলে দেবেন, মাঝে মাঝে স্ত্রীর খাবারের প্রশংসা করা লাগবে, এটা নবীর সুন্নাত। 3 নম্বরে খাদিজাতুল কুবরা বলেন, যতদিন আমি এই পৃথিবীতে নবীজির সাথে সংসার করেছি মাত্র 24 বছর। কয় বছর? 40 বছরে আমার বিয়ে হয়েছিল। আর আমি সর্বোচ্চ নবীজির যখন 49 বছর বয়স, তখন আমার ইন্তেকাল হয়ে গেছে।
তার মানে নবীজির 25 বছর থেকে ওদিকে 49 কত হয়, এই 24 বছর তার সাথে সংসার করতে গিয়ে তিনি দিনের দাওয়াত নিয়ে ইসলাম প্রচার করতে গিয়ে রাতের বেলা যখনই আসতেন, আল্লাহর নবীর জন্য আমি রাতের বেলা নিজে দরজার সাথে পিঠ লাগিয়ে লাগিয়ে ঘুমাতাম। স্বামীর জন্য যারা আশা থাকবে রাতের বেলা, আকাঙ্ক্ষা থাকবে, আগ্রহ নিয়ে থাকবে, অপেক্ষায় থাকবে, যতক্ষণ স্বামীর জন্য অপেক্ষা করবে অতক্ষণ ওই মহিলার আমল নামায় সওয়াব হতেই থাকবে। এখানে আমরা যারা পুরুষ আছি আমাদের তো বিশাল মর্যাদার কথা আমরা শুনি, সুবহানাল্লাহ পড়ছি। স্ত্রীর প্রতি এক একজন পুরুষের দায়িত্ব আছে 4টা। 1 নম্বরে বিয়ের সময় তার দেনমোহর দিয়ে দেওয়া, 2 নম্বরে সারা জীবন তার খাবারের ব্যবস্থা করা, 3 নম্বর তাকে সাজগোজ করার জন্যে একটা ঘর এবং প্রসাধনীর ব্যবস্থা করা, 4 নম্বর আল্লাহর নবী বলেন তার আত্মীয় স্বজন যারা আসবে ওই খরচের দায়িত্ব স্বামীর কাঁধে তুলে নেওয়া। এটা কিন্তু একেবারে মুস্তাহাব, নফল না, এটা দেওয়া লাগবে। দেনমোহর দেওয়া কি, তার খাবারের ব্যবস্থা করা কি, তার পোশাক আশাক এবং প্রসাধনী এগুলো কিনে দেওয়া কি, তার বাড়ি থেকে যারা আসবে আত্মীয় স্বজন তাদের খোঁজ খবর রাখাও ফরজ। সুতরাং এই 4টা দায়িত্ব যদি কোনো স্বামী পালন না করে, এই হন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, এই আয়াতটা আমরা আপনার বিরুদ্ধে অবস্থান নেব। আল্লাহ যেন হেফাজত করেন, জোরে বলেন আমিন। খাদিজাতুল কুবরার মতো এরকম মেয়েটা যখন মাথা থেকে সরে গেছে, ছায়া নেই, নবীজি তখন অসহায়, শান্ত দেওয়ার মতো কেউ নেই। এই 53 বছর চলছে, তখন বিশ্ব নবীকে আল্লাহ নিয়ে গেলেন কাবার হাতিম থেকে বরাক নামক এই জানে করে, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, আমার আল্লাহ পাক নিয়ে যেতে যেতে অনেকগুলো নিদর্শন তাকে দেখিয়েছেন। সবচাইতে বড় নিদর্শন তাকে দেখিয়েছেন হাউজে কাউসার। কি দেখিয়েছেন? হাউজে কাউসার দেখার পরে নবীজি বললেন এটা পাবে কারা? হযরতে জিবরাইল বলেন হে নবী, কাউসারের চারিদিকে কি লেখা আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ যারা দুনিয়ায় আমল করবে, দুনিয়ার সব কাজের আগে আমার আল্লাহ হাউজে কাউসার তাকে কিয়ামতে নিজে পান করাবে। নবীজি দুনিয়ায় এসে মাঝে মাঝে বলতেন রব্বুল আলামিন, আমি কিন্তু প্রত্যেকটা কাজের আগে বিসমিল্লাহ দিয়ে আরম্ভ করি, তুমি দয়া করে হাউজে কাউসার থেকে আমাকে বঞ্চিত করে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মনের অবস্থা লক্ষ্য করে একটা আয়াত নাযিল করলেন, ইন্না আ'তাইনা কাল কাউসার। হে নবী, আপনি আফসোস করবেন না, এই হাউজে কাউসার আপনার বিসমিল্লাহর যে আমল, এটা দেখে আমি আল্লাহ আপনার জন্য রিজার্ভ করে দিলাম। নবীজি হাউজে কাউসারের মালিক হয়েছিলেন কিসের আমলে? আরো জোরে বলেন। অথচ যোগ্যজনক হলেও সত্য, এই বাংলাদেশে অনেক মুসলমান আজ বিসমিল্লাহর পক্ষে নেই। আরো গোপনে ষড়যন্ত্র করে কি করে বিসমিল্লাহ তুলে দেওয়া যায়। আরে ভাই, যারা হাউজে কাউসার পাওয়ার কোনো অধিকারী না, যাদের কোনো বিশ্বাস নেই, তারা নাই বিরোধিতা করতে পারে ওই নাস্তিকগুলো। আপনি করেন কোন কারণে? আপনার তো অন্তত হাউজে কাউসার পাওয়ার আশা করতে হলে এর পক্ষে থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? নবীজিকে আল্লাহ ডাক দিলেন, এবার হে নবী, আপনি তো আনন্দিত হয়ে গেলেন কাউসার পেয়ে। আপনার উম্মতরা যদি এই কাউসার পেতে চায় তাহলে 2টা কাজ করা লাগবে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। 1 নম্বরে দুনিয়ায় নামাজ পড়া লাগবে, 2 নম্বরে কোরবানি দেওয়া লাগবে। নামাজ আমরা অলরেডি অনেকেই কম বেশি পড়ি, 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, আপনি কাউসার পাবেন। দ্বিতীয় নাম্বার ওয়ানহার, নাহারের ব্যাখ্যা 3টা। 1 নম্বরে হজের ক্রিয়াকলাপ, 2 নম্বরে ইবাদত বন্দেগি, 3 নম্বরে কোরবানি দেওয়া, রক্ত প্রবাহিত করা। সুতরাং এই পৃথিবীতে নাহার শব্দটা যদি আপনি মেলাতে চান, ইসলাম মানতে গিয়ে সবার কোরবানি, সবার কষ্ট কিন্তু এক না। এক কথা বলছেন এখানে। আজ ইসলাম আব্দুল লতিফও মানতেছে, আমির হামজাও মানতেছে। কি উনি ইসলাম মানতে গিয়ে 11-12 বছর ওনার কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই, খায় দায় আরামে নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহ আল্লাহ করে। অথচ একই কথা আমি বলতে গেলে বাড়ি থাকতে পারি না।
তো ওনার ইসলাম মানা আমার ইসলাম মানা এক না। কথা না বোঝার ভান করে আছেন, কার হাত তোলে? এখনো বোঝেন? এদিকে আসুন।